মুভিটির শুরুতে দেখানো হয় গোয়া পুলিশ স্টেশনে একজন মহিলা ফোন করে তাকে বাঁচানোর কথা বলে। পুলিশ তার টিম নিয়ে একটা রিসর্টে যায়। তারা সেখানে একটি গুলির আওয়াজ ও একজন মেয়েকে নদীতে পড়ে যেতে দেখে, কিন্তু পুলিশ ক্রাইম স্পটে খুনিকে খুঁজে পায় না। কিছু সময় পর তারা একজনকে সেখান থেকে পালিয়ে যেতে দেখে তাকে ধরে ফেলে অ্যারেস্ট করে নেয়। পরে জানানো হয় যে যে খুনিকে ধরা হয়েছে তার নাম সত্তা। সে তার স্ত্রী শ্রুতিকে বিয়ে করে সেই দিন রাত্রে তাকে মেরে ফেলেছে। মহিলা সংগঠন থেকে সত্তাকে ফাঁসি দেওয়ার কথা বলে, কিন্তু আদালতে সত্তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ না থাকায় সত্তাকে আদালত 14 দিন জেল হেফাজতের আদেশ দেয়, আর পুলিশকে প্রমাণ জোগাড় করে তাড়াতাড়ি আদালতে পেশ করতে বলে। সত্তাকে যখন পুলিশ গাড়িতে নিয়ে যাচ্ছিল, তখন রিপোর্টাররা সত্তাকে জিজ্ঞাসা করে সে কেন বিয়ের পরের দিন তার স্ত্রীকে মেরে ফেলেছে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি গোয়া মুজরিম বিচে অন্ধকারের বোটের মধ্যে একজন মেয়েকে দৌড়াতে দেখি, আর একজন লোক বন্দুক নিয়ে মেয়েটির পিছন পিছন যেতে থাকে। মেয়েটি খুনির হাত থেকে বাঁচতে সাহায্যের জন্য পুলিশ স্টেশনে ফোন করে, আর তখনই সেখানে খুনি এসে মেয়েটিকে গুলি করে। মেয়েটি সোজা নদীর জলে পড়ে যায়। এরপর গোয়া পুলিশ স্টেশনে হায়দার নামে একজন পুলিশকর্মীর সঙ্গে অন্য আরেকজন পুলিশকর্মীর দেখা হয়। ওই পুলিশকর্মীটি হায়দারকে জানায় সে যে অফিসারের সঙ্গে কাজ করতে চলেছে তার নাম হলো প্রকাশ শর্মা। উনি একজন এনকাউন্টার স্পেশালিস্ট। ওনার মাথা গরম হয়ে গেলে কোনো কিছু না ভেবে সোজা এনকাউন্টার করে দেয়। তোমার জীবন যদি তোমার কাছে প্রিয় হয় তাহলে তুমি রিজাইন দিয়ে দাও। কথা শুনে হায়দার ভয়ে ভয়ে প্রকাশ স্যারের সঙ্গে কাজ করতে থাকে। এরপর হায়দার আর প্রকাশ স্যার শ্রুতির বান্ধবী গৌতমীর সঙ্গে দেখা করে। তারা গৌতমীর কাছ থেকে জানতে পারে গৌতমী আর শ্রুতি ক্লাসমেট ছিল। একদিন ওমেন্স ডে এর দিন শ্রুতির সঙ্গে সত্তার পরিচয় হয়, আর সেখান থেকে সত্তা শ্রুতির পিছনে পড়ে যায়। সত্তা শ্রুতিকে জানায় তার সঙ্গে দেখা হওয়া নাকি তাদের ডেস্টিনেশনে লেখা ছিল। এরপর শ্রুতির সঙ্গে তার আর দুবার দেখা হবে, আর শ্রুতি নাকি তার প্রেমে পড়ে যাবে। এরপর সত্যি সত্যি সত্যার সঙ্গে শ্রুতির দুবার দেখা হয়। তারপর থেকে শ্রুতিও সত্যার প্রেমে পড়ে যায়। গৌতমী শ্রুতির বাবাকে সত্যার সম্পর্কের কথা বলে সত্যাকে দেখা করিয়ে দেয়। শ্রুতির বাবা সত্যার সঙ্গে কথা বলে আর বিয়েতে রাজি হয়ে যায়। এরপর হায়দার আর প্রকাশ সত্যার বন্ধু সিনুর সঙ্গে দেখা করে। সেখানে তারা সত্যার কাবাডি খেলা থেকে পুরস্কার পাওয়ার ছবি দেখতে পায়। সিনু তাদেরকে বলে সত্তা এমবিএ টপার, সে কাবাডি খেলা করতে খুব ভালোবাসে। কাবাডি ওর প্রাণ, ওটা ওর দুর্বলতা বলো আর শক্তি, ওটাই ওর সব কিছু। 2016 সালে হায়দ্রাবাদে একটি কাবাডি খেলার আয়োজন হয়। সেখানে সত্তার বিপরীতে গোয়া টিমের হয়ে খেলছিল পিটার নামে একটি ছেলে। গোয়া আর হায়দ্রাবাদের লড়াইয়ে হায়দ্রাবাদ টিমে সত্তার জয় হলেও পিটার অসুস্থ হয়ে পড়ে আর মারা যায়। পুলিশ মনে করে সত্তার কারণে হয়তো পিটার মারা গেছে, তাই পুলিশ সত্তাকে গ্রেপ্তার করে নেয়। আসল সত্য হলো যে পিটারের আস্থামার সমস্যা ছিল। সে সেটা সবার থেকে লুকিয়ে খেলা করছিল, আর খেলার মাঠে পিটারের আস্থামার অ্যাটাক হওয়ার জন্য মৃত্যু হয়। পোস্টমর্টম রিপোর্ট আসার পর পুলিশ তাকে ছেড়ে দেয়, কিন্তু সত্তা পিটারের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করে কাবাডি খেলা ছেড়ে দেয়। এরপর সিনুর কাছ থেকে সমস্ত কিছু শুনে প্রকাশ স্যার আর হায়দার যখন চলে যাচ্ছিল, তখন হায়দারের ফোনে একটা ফোন আসে। হায়দার প্রকাশ স্যারকে বলে হঠাৎ সত্তাকে স্পেশাল ইনভেস্টিগেশনের জন্য গোয়া জেলে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে সত্তা গোয়া জেলে আসতেই একজন পুলিশ সত্তাকে পায়ে মারে, আর সত্তা হাঁটু মুড়ে বসে পড়ে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এই পুলিশটি হলো পিটারের দাদা আলবার্ট। আলবার্ট পিটারের মৃত্যুর জন্য সত্তাকে দায়ী করে সেখানে উপস্থিত থাকা সবার সামনে সত্তাকে চড় মারে। আর পিটারের মৃত্যুর প্রতিশোধ নিতে আলবার্ট স্পেশাল ইনভেস্টিগেশনের নামে সত্তাকে এই গোয়া জেলে নিয়ে এসেছে। এখানে সত্তার সঙ্গে সেলফি মুরলী নামে একজন পুলিশের আলাপ হয়। জেলের মধ্যে একদিন একজন বৃদ্ধ লোক অসুস্থ হয়ে পড়ে, আর সত্তা তাকে বাঁচিয়ে নেয়। এরপর থেকে সেই লোকটি সত্তাকে বড় স্নেহ করতে থাকে। লোকটি ছিলেন একজন পুরোহিত। পুরোহিত সত্তাকে যখন পুরো জেলটাকে ঘুরিয়ে দেখাচ্ছিল, তখন আলবার্টের লোকেরা সত্তাকে কাবাডি খেলার জন্য উস্কানি দিতে লাগে, কিন্তু তারা কিছুতেই সত্তাকে রাজি করাতে পারে না। এখানে বলে রাখি, আলবার্ট জেলের মধ্যে একটা কাবাডি খেলার কোচ বানিয়েছিল। আলবার্ট এই জেলের মধ্য থেকে বাইরে বড় বড় বিজনেসম্যানদের সঙ্গে ডিল করে তার সমস্ত কাজ সেটেল করে, আর যেসব বিজনেসম্যান আলবার্টকে পাত্তা দেয় না তাদেরকে আলবার্ট কোনো না কোনো একটা কেস দিয়ে এই জেলে নিয়ে আসে, আর তার কাবাডি প্লেয়ারের সঙ্গে তাদের কাবাডি খেলতে বলে তাদেরকে মেরে ফেলে। পুরোহিত একদিন জেলের মধ্যে সত্তাকে বলে
জেলের মধ্যে সবাই বলাবলি করছে তুমি নাকি বিয়ের পরের দিন রাত্রে তোমার স্ত্রীকে মেরে ফেলেছো। এটা কি সত্যি? সত্তা কোনো উত্তর দেয় না। সে ঘুমের ভান করে থাকে আর শ্রুতি আর তার বিয়ের কথা ভাবতে লাগে। এদিকে হায়দার আর প্রকাশ স্যার শ্রুতির বাবার সঙ্গে দেখা করে। প্রকাশ স্যার বলে, এত প্রমাণ সত্ত্বেও আমরা কিছু করতে পারবো না, কারণ শ্রুতির বডি এখনও খুঁজে পাওয়া যায়নি। তারা শ্রুতির বিয়ের একটা ফটো নিয়ে চলে যায়। প্রকাশ স্যার পুলিশ স্টেশনে আসলে সেখানকার অফিসার তাকে জানায়, উপর মহল থেকে অনেক চাপ আসছে, তুমি 10 দিনের মধ্যে সমস্ত প্রমাণ জোগাড় করে কেসটা বন্ধ করে দাও আর তুমি গোয়া চলে যাও, সব কিছুর বন্দোবস্ত হয়ে গেছে। প্রকাশ স্যার তখন হায়দারকে বলে, আমার মনে হচ্ছে সত্তার গোয়া জেলে ট্রান্সফার করার পিছনে অন্য কোনো রহস্য আছে। এরপর তারা গোয়া চলে যায়। আর ওদিকে গোয়া জেলে আলবার্টের লোকেরা সত্তাকে কাবাডি খেলায় রাজি করাতে ব্যর্থ হওয়ায় পুরোহিতকে কাবাডি খেলতে বলে। পুরোহিত কাবাডি খেলতে পারবে না বললে তারা পুরোহিতকে মারতে লাগে। তখন সত্তা আর কোনো উপায় না দেখে কাবাডি খেলতে রাজি হয়ে যায়। এরপর হায়দার আর প্রকাশ স্যার সত্তা সেখানে শ্রুতিকে মেরে ফেলেছিল সেই রিসর্টের বোটের মধ্যে আসে। তারা এদিকে ওদিকে বেশ কিছু খোঁজাখুঁজি করে বোটের একপাশে আসে। আর প্রকাশ স্যার শ্রুতি যে নদীর মধ্যে পড়ে গিয়েছিল সেই নদীর মধ্যে এভিডেন্স খুঁজতে খুঁজতে একটা কাটা হাত খুঁজে পায়। তারা ল্যাবে সেটি টেস্ট করে আর অদ্ভুত কিছু জানতে পারে। প্রকাশ স্যার আলবার্টকে ফোন করে বলে, সত্তাকে যেন এখনই ইনভেস্টিগেশন রুমে নিয়ে আসে, সে কিছু সময়ের মধ্যে সেখানে আসছে। প্রকাশ স্যার ইনভেস্টিগেশন রুমে সত্তাকে একটা আংটি দেখিয়ে বলে, এটা শ্রুতির এঙ্গেজমেন্টের আংটি, এটা আমরা নদী থেকে পেয়েছি। শ্রুতির বডি তো পাইনি, কিন্তু একটা কাটা হাত পেয়েছি, তার মধ্যে এই আংটি ছিল, আর এই আংটিতে তোমার হাতের ছাপ পাওয়া গেছে। কিন্তু একটা আশ্চর্য বিষয় হলো, আংটিটা শ্রুতির হলেও হাতটা শ্রুতির না। আমার মনে হচ্ছে ওখানে একটা না, দুটো খুন হয়েছে। একথা শুনে সত্তা অদ্ভুত হাসি হাসতে থাকে আর টেবিলে কিছু করতে থাকে। আর হঠাৎ সে প্রকাশ স্যারের উপর হামলা করে দেয়। সেখানে থাকা সবাই তাদেরকে ছাড়িয়ে নেয়। কিছু সময় পর প্রকাশ স্যার আবারও সত্তাকে জেরা করতে লাগে। এবার সে সত্তাকে একটা ছবি দেয় আর বলে, এই কাটা হাতটা কার ছিল? সত্তা বলে, ক্যাথরিনের। প্রকাশ স্যার বলে, ক্যাথরিনকে? সত্তা তখন টেবিলে রাখা ছবিটি দেখিয়ে বলে, এ। প্রকাশ স্যার বলে, এটা তো শ্রুতি। সত্তা বলে, না, ক্যাথরিন একদম শ্রুতির মতো দেখতে। 2019 সালে একবার আমার কাবাডি খেলার ফাইনাল ম্যাচ গোয়াতে হওয়ায় আমি সেখানে যাই। গোয়া বিচে প্রথম আমার সঙ্গে ক্যাথরিনের দেখা হয়। দ্বিতীয় দিন আমরা যখন গোয়া বিচে যাই তখন দেখি ক্যাথরিন জলে ডুবে যাচ্ছে। আমি ক্যাথরিনকে সেখান থেকে বাঁচাই। একদিন আমি আর ক্যাথরিন কথা বলছিলাম। এরপর সেখানে পিটার আসে আর ক্যাথরিনকে নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। পিটার সত্তাকে বলে, হায়দ্রাবাদে যে ফাইনাল ম্যাচ হবে সেখানে যে জিতবে ক্যাথরিন তার হবে। সত্তা বলে, ঠিক আছে। এরপর ম্যাচের দিন খেলার মাঠে কাবাডি খেলতে খেলতে পিটার মারা যায়। সবাই ভাবে পিটার আমার জন্য মারা গেছে। বিশেষ করে পিটারের দাদা আলবার্ট আমাকে পিটারের খুনি ভাবে, যে এখন গোয়া জেলের পুলিশ অফিসার। ওই দিন ওনাকে আমি শেষবারের মতো দেখি। এরপর প্রকাশ স্যার তার রুমে চলে আসে। তিনি যখন ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন তখন কেউ প্রকাশ স্যারের উপর গুলি করে, কিন্তু সেটা সৌভাগ্যবশত চায়ের কাপে লাগে আর প্রকাশ স্যার বেঁচে যায়। প্রকাশ স্যার সেই লোকটার পিছু করতে লাগে আর সেলফি মুরলীকে জেলের ভিতর সত্তা আছে কিনা চেক করতে বলে। কিছু সময় সেলফি মুরলী জানায় সত্তা জেলের মধ্যে আছে। আর ওদিকে প্রকাশ স্যার শুটারকে ধরতে পারে না। পরের দিন আলবার্ট জেলের মধ্যে কাবাডি খেলার আয়োজন করে। পুলিশ টিম আর সত্তার টিমের মধ্যে জোরদার লড়াই শুরু হয়। ঠিক সেই সময় প্রকাশ স্যারের কাছে একটা ভিডিও আসে, যেটা সত্তা পাঠিয়েছিল। সত্তা প্রকাশ স্যারকে বলে, শ্রুতিকে আমি মারলেও এর মাস্টার প্ল্যান কিন্তু অন্য কারো। আমার বেল হয়ে গেছে, এই জেলে আজ আমার লাস্ট দিন, তাই আলবার্ট আমাকে আজই মারতে চায় এই জেলের মধ্যে। প্রকাশ স্যার তখন হায়দারকে নিয়ে গোয়া জেলের দিকে যেতে থাকে। আর এদিকে আলবার্ট খেলার ছলে সত্তাকে একটা ইঞ্জেকশন ইনজেক্ট করে দেয় আর প্রকাশ স্যার আসার আগে সত্তা মারা যায়। প্রকাশ স্যার একদিন গান শ্যুট প্র্যাকটিস করছিল, তখন সেখানে হায়দার আসে আর বলে, সত্তা তো ওর পাপের শাস্তি পেয়ে গেছে, তাহলে আপনি কেন এভাবে উদাস হয়ে বসে আছেন? তখন প্রকাশ স্যার বলে, তুমি কি ভাবছো সত্য মারা গেছে? এই চিঠিটা দেখো, আজ সকালে শ্রুতির সমস্ত সম্পত্তি একটা ট্রাস্টের নামে ট্রান্সফার হয়েছে। ওই ট্রাস্টের ডাইরেক্টরের নাম কি জানো? ওর নাম হলো ক্যাথরিন। হায়দার বলে, ক্যাথরিন কি এখনও বেঁচে আছে? প্রকাশ স্যার বলে, হ্যাঁ। ওই দিন আমার সঙ্গে যখন ফায়ারিংয়ের ঘটনা ঘটে তখন আমার সঙ্গে একটা বাসের ধাক্কা লাগে। ওই বাসটা কাবাডি প্লেয়ার গোয়া টিমের ছিল। আমি ফটো তুলে পোস্টার চেক করি,
আর তখনই সত্তার কেসটা আমার হাতছাড়া হয়ে যায়। কিন্তু পরে আমি পিটারের বন্ধু অ্যালেক্সের কাছ থেকে জানতে পারি ক্যাথরিন নামে কেউ নেই, এর নাম শ্রুতি। ওরা মেডিকেল কনফারেন্সের জন্য গোয়া এসেছে। গোয়া বিচে শ্রুতিকে নিয়ে পিটার আর সত্তার মধ্যে ডিল হয়, কাবাডি খেলায় যে জিতবে সে শ্রুতিকে বিয়ে করবে। সত্তা জেতে আর শ্রুতিকে বিয়ে করে পরের দিন মেরে ফেলে। সেদিন জেলের মধ্যে সত্তা ক্যাথরিন নামে একটি কাল্পনিক কাহিনী আমাদেরকে বলেছিল। আর তুমি বলেছিলে না সত্তা মারা গেছে, সত্তা মারা যায়নি। আর ওই কাটা হাতটা আমাদের কেসটা অন্যদিকে ঘোরানোর জন্য ছিল। এরপর শ্রুতি সত্তা সিনুয়ার গৌতমের সঙ্গে দেখা করে। শ্রুতি তাদের বলে আমরা সত্যিই বেঁচে আছি, আমিই ক্যাথরিন আর আমিই শ্রুতি। সত্তা গৌতমীকে বলে কেউ একজন সত্যি শ্রুতিকে দুবার মারার চেষ্টা করেছিল, একবার গোয়া বিচে আর একবার গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে। আমার একজনের উপর সন্দেহ হয়, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। এরপর থেকে আমার প্ল্যান শুরু হয়ে যায়, শ্রুতির সঙ্গে দেখা হওয়া, ডেস্টিনেশন সব কিছু। গৌতমী, তুমি যখন শ্রুতির বাবার সঙ্গে দেখা করে আমাদের নামে কমপ্লেন করেছিলে, তখন আমি মিটিং প্লেসে ক্যামেরা ফিট করে দিয়েছিলাম। তোমাদের তো আমাদের প্রেম কাহিনী জানা ছিল, কিন্তু ভিতরে আমি অন্য কাহিনী জানতে পারি। শ্রুতির বাবা আমাকে একটা গল্প বলে। শ্রুতির বাবার একজন বন্ধু ছিল, সে কলেজের টপার ছিল। আর সে কলেজে লাক্সমি নামে একটি মেয়েকে ভালোবাসতো, কিন্তু মেয়েটি ছিল ধনী পরিবারের মেয়ে। লাক্সমির বাবা গুন্ডাদের দিয়ে তাকে মারধর করায়, আর লাক্সমিকে একজন অনেক অনেক ধনী লোকের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আর ওইদিকে ছেলেটির তার প্রথম প্রেম হারিয়ে ফেলায় পাগলের মতো অবস্থা হয়। এরপর তার মনে হয় ভালোবাসার চেয়ে পয়সা অনেক বড়। সে প্ল্যান করে লাক্সমির স্বামীকে মেরে ফেলে, আর তার কাছে একজন বন্ধুর ভেসে হাজির হয়। লাক্সমিও আস্তে আস্তে তার কাছে আসতে লাগে। এরপর তারা বিয়ে করে নেয়। সে ভাবে লাক্সমিকে বিয়ে করে সে হয়তো লাক্সমি আর তার আগের স্বামী রঘুনাথের সমস্ত সম্পত্তি পেয়ে গেছে। পরে সে জানতে পারে লাক্সমি রঘুনাথের বাচ্চার মা হতে চলেছে। এরপর লাক্সমি একটি কন্যা সন্তানের জন্ম দেয়। এরপর শ্রুতির বাবার বন্ধু যখন লাক্সমিকে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে দিতে বলে, তখন লাক্সমি বুদ্ধি করে সমস্ত সম্পত্তি তার মেয়ের নামে করে দেয়, আর তাকে শুধুমাত্র তার মেয়ের বাবা হিসেবে রেখে দেয়। এরপর সে রাগে ক্ষোভে লাক্সমিকে মেরে ফেলে, আর সমস্ত সম্পত্তির মালকিন লাক্সমি মেয়ের বাবা হিসেবে সেটেল হয়ে যায়। আর ওই গরিব ছেলেটি কে ছিল জানো? সেটা হলাম আমি। এরপর শ্রুতির বাবা একটা ফটো দেখিয়ে বলে এরা হলো শ্রুতির আসল বাবা মা, আমি নিজে তাদের মেরে ফেলেছি। এরপর শ্রুতির বাবা আমাকে একটা প্ল্যান দেয়। সে বলে শ্রুতি যদি তার মেয়ে হিসেবে মারা যায় তাহলে কেউ সম্পত্তি পাবো না, যদি সে সত্তার বউ হিসেবে মারা যায় তাহলে সমস্ত সম্পত্তি আমরা পেয়ে যাব। সত্তা তার কথায় রাজি হয়ে যায়। সত্তা শ্রুতির বাবার সঙ্গে ডবল গেম খেলে। সে এমনভাবে সমস্ত কাজ করতে থাকে, যেমন শ্রুতিকে বিয়ে করা, সম্পত্তির পেপারে সাইন করানো, তারপর বিয়ের পরদিন মেরে ফেলা, মানি ট্রান্সফার করানো। এ সমস্ত কিছু দেখে শ্রুতির বাবা ভাবে সত্তা হয়তো তার কথা মতো কাজ করছে। শ্রুতি যখন জলে পড়ে গিয়েছিল, তারপর সে সেখান থেকে গোয়া থেকে মরিশাসে চলে যায়। গোয়াতে পিটারের মারা যাওয়ার ঘটনা শ্রুতির বাবা জানতে পারে, আর আমাকে গোয়া জেলে শিফট করিয়ে আলবার্টের হাতে মারতে চেয়েছিল। শ্রুতির বডি পেলে তবেই আমার সাজা হবে। এটা জানতে পেরে শ্রুতির বাবা একটা মারা যাওয়া মেয়ের হাত কেটে শ্রুতির এঙ্গেজমেন্টের আংটি মেয়েটির কাটা হাতের আঙুলে পরিয়ে আলবার্টের সাহায্য আমার হাতের ছাপ নিয়ে ওই হাতে লাগিয়ে নদীতে ফেলে দেয়। কিন্তু প্রকাশ স্যারের ইনভেস্টিগেশনে ওনার প্ল্যান ফেল হয়ে যায়। সে প্রকাশ স্যারকে মারার প্ল্যানও করে। তাই আমি প্রকাশ স্যারকে একটা ভিডিও পাঠাই। আর একটা কথা হলো, আমি যে মারা গেছি সেটা ডাক্তার কিভাবে কনফার্ম করলো? জেলের পরিস্থিতি সম্পর্কে শ্রুতিকে সত্তা আগে থেকে সব কিছু বলে দিয়েছিল। গোয়া জেলে যে কোনো এমার্জেন্সি হলে পাঞ্জার হসপিটালে নিয়ে আসে। ওখানে শ্রুতির এক ডাক্তার বন্ধু ছিল, সেই কনফার্ম করেছিল সত্তা মারা গেছে। আসলে সেদিন জেলের মধ্যে প্রকাশ স্যার একটা কাঁচের শিশি খুঁজে পায়। সেটা ছিল পশুদের অজ্ঞান করার ওষুধ, যেটা সত্তা নিয়েছিল। আর ওই ওষুধের অ্যান্টিডোট দিয়ে পাঞ্জার হসপিটালে শ্রুতির বন্ধু সত্তাকে বাঁচিয়েছিল। সিনু সত্তাকে বলে শ্রুতির বাবা মাকে যে মেরেছিল তাকে তুমি এমনি ছেড়ে দিলে? সত্তা বলে সেদিনের সেই ভিডিও ফুটেজ আমি প্রকাশ স্যারকে দিয়ে দিয়েছি। তখন আমরা দেখি প্রকাশ স্যার শ্রুতির বাবাকে গ্রেপ্তার করতে এসেছে। শ্রুতির বাবা প্রকাশ স্যারকে বলে সে 2 মিনিটের জন্য উপর থেকে আসছে বলে উপরে গিয়ে নিজের মাথায় গুলি করে নেয়। এরপর শ্রুতি গৌতমীকে বলে আমার সমস্ত টাকা পয়সা আমি লাক্সমি লাইফ অর্গানাইজেশনের নামে ট্রান্সফার করে দিয়েছি। যে সমস্ত বাচ্চারা টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে পারে না, তারা একটা ফোন করলে তার সমস্ত দায়িত্ব লাক্সমি লাইফ অর্গানাইজেশনের চেয়ারম্যান হিসেবে তোমাকে তার দায়িত্ব নিতে হবে। এটাই মায়ের ইচ্ছে ছিল। আর মুভিটি এখানে শেষ হয়ে যায়।